বন্ধুরা কিন্তু কেন হয় সিরিজের আজকে একটা নতুন পর্ব। আজকের নতুন পর্বতে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে এলাম, সেটা হচ্ছে শূন্য। শূন্য নিয়ে আমাদের মতবিরোধ বহুদিনের, বহুজনের বহু মত রয়েছে। কারো কাছে কনসেপ্ট ক্লিয়ার আছে, কারো কাছে ক্লিয়ার নেই। আমার কাছে এক সময় ছিল না, এখন কিছুটা হলেও ক্লিয়ার। তো শূন্য নিয়ে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসে, চাকরির পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসুক, প্রাইমারি টেটের ডাইরেক্ট প্রশ্ন আসুক, বা কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করুক, শূন্য নিয়ে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে খানিকটা এইরকম। অর্থাৎ শূন্য জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, 1 নম্বর। শূন্য ধনাত্মক নাকি ঋণাত্মক, এবং শূন্য পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। এই এতগুলো প্রশ্ন কিন্তু আমাদের আসে। আমরা আজকে এক একটা করে আলোচনা করব এবং তার পিছনে যেটুকু যুক্তি দেওয়া যায় সেটুকু আমি দেব। যদি আপনাদের এই বিষয়টা না জানা থাকে তাহলে ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যেমন প্রথমে আসি, শূন্য জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। শূন্য জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা ভাবার আগে আমাদেরকে ভাবতে হবে যে আদতে জোড় সংখ্যা কোনগুলো এবং বিজোড় সংখ্যা কোনগুলো। সেটা হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যায়, অর্থাৎ ভাগফলে কোনো ভগ্নাংশ বা অখণ্ড সংখ্যা আসে না, ভাগফলটা ইন্টিজার নাম্বার আসে বা পূর্ণ সংখ্যা আসে, সেইগুলোই হচ্ছে জোড় সংখ্যা। যেমন আমরা যদি সেইটা চেক করেও দেখি যে শূন্যকে আমরা 2 দিয়ে ভাগ করছি, ভাগফল যদি ভগ্নাংশ না আসে তাহলে জানবো শূন্য হচ্ছে জোড় সংখ্যা। এখন 2 দিয়ে যদি শূন্যকে ভাগ করি, 2 এর ঘরে নামতা পড়ি, তো আমরা তো ছোটোবেলা 2 1 2, 2 দিয়ে 4 দিয়ে শুরু করেছিলাম। 2 0 0 দিয়ে তো নামটা শুরু করিনি, যেটা আজকে আমাদের পড়তে হবে। 2 0 0, তারপরে 2 1 2, 2 দিয়ে 4। তো এখন 2 0 0 হয়ে গেল, দিয়ে ভাগফলটা কি হলো, ভাগফলটা মিলে গেল, অর্থাৎ ভাগফল 0 রইল। আগে কাটা চিহ্ন দেওয়া হতো, কিন্তু এখন এটা ব্যান্ড হয়ে গেছে। ভাগফল মিলে গেলে আর কাটা চিহ্ন দেওয়া যাবে না, তার পরিবর্তে 0 লিখতে হবে অবশিষ্টের জায়গাতে। ঠিক, এবার আমরা কি দেখলাম যে শূন্যকে যখন 2 দিয়ে ভাগ করলাম তখন ভাগফল মিলে গেল এবং ভাগফল হলো 0। এই শূন্যটা কিন্তু ভগ্নাংশ নয়, গোটা সংখ্যা কিনা সেটা আমি পরে ভাববো। আগে ভাববো এই ভাগফলটা কিন্তু ভগ্নাংশ নয়, অর্থাৎ ভাগফলটা ইন্টিজার। যখনই ভাগফলটা ইন্টিজার হলো 2 দিয়ে ভাগ করার জন্য, তাহলে এই সংখ্যাটা যাকে ভাগ করেছিলাম সে হচ্ছে জোড় সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে শূন্যকে কেন আমরা জোড় সংখ্যা বলছি, কারণ শূন্যকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল ভগ্নাংশ আসে না, ইন্টিজার নাম্বার আসে বা অখণ্ড সংখ্যা আসে। এবার আমরা চলে আসি আমাদের দ্বিতীয় প্রশ্নতে, শূন্য ধনাত্মক নাকি ঋণাত্মক। এই বিষয়ে বলতে গেলে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে শূন্য হচ্ছে একটা সাহায্যকারী সংখ্যা। আর্যভট্ট যখন আবিষ্কার করেছিলেন তখন বলেছিলেন শূন্য হচ্ছে একটা সাহায্যকারী সংখ্যা, অর্থাৎ শূন্য হচ্ছে একটা মাইলস্টোন। এই মাইলস্টোন থেকে পজিটিভ এবং নেগেটিভ নির্ধারণ করা হয়, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক নির্ধারণ করা হয়। কিভাবে, যে শূন্যর থেকে বড় সংখ্যাগুলোকে বলা হবে ধনাত্মক এবং শূন্যর থেকে ছোট সংখ্যাগুলোকে বলা হবে ঋণাত্মক। এই শূন্যর থেকে বড় সে ভগ্নাংশ হতে পারে, আবার ইন্টিজার নাম্বার বা গোটা সংখ্যাও হতে পারে। যদি সে গোটা সংখ্যা হয় তাহলে ইন্টিজার বলবো, এবং যদি পজিটিভের দিকে হয় তাহলে পজিটিভ ইন্টিজার, নেগেটিভের দিকে হলে নেগেটিভ ইন্টিজার, আর যদি ভগ্নাংশ হয়, ফ্র্যাকশন হয়, তাহলে তাকে সেইভাবে বলবো। এবার আমাদের যেটা বলার বিষয় ছিল, শূন্যর থেকে বড় সংখ্যাগুলো ধনাত্মক, শূন্যর থেকে ছোটগুলো ঋণাত্মক। তার মানে শূন্যর এই ধনাত্মক বা ঋণাত্মকে কোনো জায়গা নেই। তার মানে শূন্য নিজে ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়। শূন্য নিজে হচ্ছে একটা মাইলস্টোন, যে মাইলস্টোন থেকে আমরা এই পজিটিভ এবং নেগেটিভ দিকটাকে ঠিক করি। এবার আমরা চলে আসি আমাদের 3 নম্বর প্রশ্নতে, সেটা হচ্ছে শূন্য পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। দেখুন, এই বিষয়ে বলতে গেলে আমাকে বলতে হবে যে শূন্য যখন আবিষ্কার করেছিলেন আর্যভট্ট, তখন তিনি এটাও বলেছিলেন যে শূন্য নিজে হচ্ছে একটা হেল্পিং নাম্বার, অর্থাৎ সাহায্যকারী নাম্বার। শূন্যের নিজস্ব কোনো অস্তিত্ব নেই পৃথিবীতেই। এমন একটা সংখ্যা যাকে আমরা সংখ্যা বলছি, এমন একটা সংখ্যা যে বাস্তবে কোনো সংখ্যাই নয়, অর্থাৎ শূন্যের নিজস্ব কোনো সত্তা নেই। শূন্য একা কিছুই না, শূন্য নিজে বা শূন্য একা শূন্যই। কেমন শুনতে লাগছে যে শূন্য একা শূন্যই বা শূন্য নিজে শূন্য। শূন্য যদি কারো সঙ্গে বসে, অর্থাৎ কারোর সাহায্য নিলে তবে শূন্যের মান আসে, নইলে শূন্যের মান আসে না। এক অদ্ভুত আবিষ্কার আর্যভট্টের, আমরা অবাক হয়ে যাই। তার আগে কিভাবে দুনিয়া চলতো আমার জানা ছিল না, কিন্তু শূন্য আবিষ্কারের ফলে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। কেমন মজাদার ভাবুন, শূন্য নিজের কোনো অস্তিত্ব নেই, শূন্য নিজে শূন্য। শূন্য যখন কারো সঙ্গে বসবে, কারো সাহায্য পাবে, তখন সে 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, হাজার, লাখ, করোড়, যা খুশি হতে পারে। তার মানে শূন্য পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ। শূন্য পূর্ণ সংখ্যাও নয়, শূন্য ভগ্নাংশ
ভগ্নাংশও না, শূন্যের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, সাহায্য পেলে তবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই 3টে কোশ্চেন নিয়ে কারো কোনো সংশয় থেকে থাকে বা আপনাদের নিজস্ব কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার পরবর্তী ক্ষেত্রে এটা অবশ্যই আপনাদের মতামত গ্রহণ করে সংযোজন করে নেব। হতে পারে আমি অনেক কিছু জানি না, হতে পারে আমার এখন অনেক কিছু শিখতে হবে অবশ্যই, এবং পরবর্তী ক্ষেত্রে আমি বিষয়টা অবশ্যই নজরে রাখবো। বন্ধুরা, ফিরছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। নমস্কার।